মৃকণ্ড মুনির পুত্র মার্কণ্ড মুনি যখন জন্ম নেয় তার 16 বছরের আয়ু বাঁধা ছিল। 16 বছর পরে যম তাকে নিয়ে যাবে। তা মার্কণ্ড মুনি জন্ম নিয়ে পরম শিব ভক্ত, সারাক্ষণ শিব আরাধনা করে। 16 বছর যখন বয়স হয়ে গেল তখনও শিবের আরাধনা করছে, শিবের শিবলিঙ্গের কাছে বসে। যম এসে গেছে, কারণ 16 বছর বয়সে মার্কণ্ড মুনিকে যেতে হবে। যম নিয়ে যেতে চাইছে, শিব আরাধনায় এত মগ্ন, যম নিয়ে যেতে পারছে না। শেষে যম চাবুক বের করে মার্কণ্ড মুনিকে প্রহার করতে গেল, আর সেই চাবুকের ডগাটা শিবলিঙ্গের গায়ে আঘাত করল। সঙ্গে সঙ্গে মহাদেব যমরাজের মস্তক ছেদন করে দিলেন। যমকে সবাই ভয় পায়, যম শেষ বিচার করবে, কিন্তু যমেরও সর্বনাশ করলো কে? স্বয়ং মহাদেব। ওই জন্য যারা যমের ভয়ে ভীত থাকেন, যারা শনির ভয়ে ভীত থাকেন, এই শনি আর যমকে যারা ভয় পান তারা মহাদেবের সেবা করবেন, মহাদেবের পূজা করবেন। কারণ শনি শিবকে ভয় পায়, শিবের ভক্ত, আর ভয় পায় তো শনি একমাত্র শিবকে ভয় পায়। রাধে রাধে। আর যমও কাকে ভয় পায়? শিবকে ভয় পায়। কারণ যম এসেছিল শিব ভক্তকে নিয়ে যেতে, ভোলানাথ যমের মস্তক ছেদন করে দেয়। এবার যম চলে গেছে, মস্তক ছেদন হয়ে গেছে যমের। দেবতারা ত্রাহিমাম ত্রাহিমাম করে শিবের কাছে এসে দাঁড়িয়েছে। ভোলানাথ বললেন যে আমি যমের মাথা ফিরিয়ে দিচ্ছি, তবে আর যেন কোনোদিন এই কাশীতে যম না আসে। কারণ কাশীতে বসে মার্কণ্ড মুনি শিবের আরাধনা করছিল, তাই সেই দিন থেকে কাশীতে কোনোদিন যম প্রবেশ করতে পারে না। যম কাশীতে প্রবেশ করবে না। এইবার মানুষ তো খুব চালাক বাবা। কাশীতে বড় বড় ভবন নির্মাণ হলো, মুক্তি ভবন, মোক্ষ ভবন। জীবনে শেষ দিনে কাশীতে গিয়ে থাকো, কাশীতে যদি তোমার প্রাণ যায় যম আসতে পারবে না, তুমি একবারে সদ্গতি প্রাপ্ত হবে। এই আশা নিয়ে পাপাচারী, অনাচারী, দুরাচারী, ব্যভিচারী সবাই কাশীতে গিয়ে উঠল। কাশী অপবিত্র হয়ে গেল। এত পবিত্র ধাম কাশী, সেটা অপবিত্র হয়ে গেল। পাপীরা গিয়ে অপবিত্র করে দিল। ভোলানাথ চিন্তা করলো যে আমি যমকে কাশীতে আসতে নিষেধ করেছি, যম কাশীতে আসবে না পাপীর বিচার করতে। তা বলে কি অনাচারী পাপাচারীরা সব কাশীতে এসে কাশীটাকে অপবিত্র করবে? কাশীতে আমি হব যম। ভোলানাথ রূপ ধারণ করলেন কাল ভৈরব। ওই জন্য কাশী বিশ্বনাথ দর্শন করার আগে কাল ভৈরব মন্দিরে গিয়ে বাবার চরণে মাথাটা নামাতে হয়। কারণ কাশীর দ্বারপাল বা দরজার রক্ষক বা দাঁড়ি হলেন স্বয়ং ভোলানাথ কাল ভৈরব। যম বিচার করে পাপীর। যদি কেউ পাপাচারী হয় তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, কিন্তু কাশীতে যদি কেউ পাপী যায় তাহলে কাশীতে শিব বিচার করে কাল ভৈরব। নরক যাত্রার থেকেও কঠিন যন্ত্রণা, সেই যন্ত্রণাটার নাম হচ্ছে ভৈরব যাত্রা। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভোলানাথকে আপনারা জল দিলেই ভোলানাথ খুশি। কি একটি তুলসী পত্র, একটি বিল্ল পত্র দিলেই আমার ভোলানাথ খুশি। ভোলানাথের নাম আশুতোষ, অল্পতেই কৃপা করে দেন। কিন্তু তা বলে যেন কেউ ভোলানাথকে নিয়ে তাচ্ছিল্য করবেন না। হ্যাঁ, অনেকে বলে যারা কৃষ্ণ নাম করে তারা আবার শিবের নাম করবে কেন? একদম মিথ্যা কথা। শিব বৈষ্ণব শ্রেষ্ঠ। নিম্ন গানম যথা গঙ্গা দেবানামচ্যুত যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানামিদম তথা। সমস্ত পুরাণের মধ্যে ভাগবত পুরাণ শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, সমস্ত নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ। তাই গৌর হরি হরি বল। আর বৈষ্ণবের কৃপা পেলে তবে কখনো তার হরিভজন সার্থক হয়। তাই শিব নাম অবশ্যই করবেন, সবাই শিবের কথা বলবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে
ভোলানাথ অল্পতে সন্তুষ্ট হয় ঠিকই, কিন্তু তিনি আবার কাল ভৈরব। পাপীদের বিনাশ করার জন্য তিনি সংহারী রূপে দাঁড়িয়ে আছেন। তাই ভোলানাথকে যতটুকু সেবা করবেন, ভক্তি ভরে করবেন, কখনো তাকে নিয়ে তাচ্ছিল্য করবেন না। আমি বারবার করে নিষেধ করি। কেন? কারণ আমি বড় দুঃখ পেয়েছি। জল ঢালতে সবাই যাচ্ছে, আর মুখে ভাষা দেখেছেন? বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। কাণ্ড চিন্তা করুন, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। আমি অবাক হয়ে গেলাম। বাড়িতে সন্তানদের কানটা মুলে দেবেন যে সমস্ত কিছু নিয়ে বিদ্রুপ হবে, কিন্তু আমাদের সনাতন ধর্মের দেব দেবীদের নিয়ে বিদ্রুপ নয়। আপনি এমন আচরণ করবেন না যেটাতে অন্য ধর্মের মানুষ হাসাহাসি করে। আমরা বড় কষ্ট পাই বাবা। শিবের নাম করবেন, ভক্তি ভরে করবেন, না হলে করার দরকার নাই। হেঁটে হেঁটে পায়ে রক্ত বের করে নেবে, পা ছুলিয়ে নেবে, আর মুখে কুসঙ্গ এসে ওই কটু কথা বলবে, আর গাঁজা খাবে। গাঁজা প্রসাদ? আরে বাবা তো হলাহল বিষ ধারণ করেছে, বিষ খাও তো, 5 মিনিটে ব্রেক ডান্স শুরু হয়ে যাবে। বিষ খাবে না, গাঁজা খাবে। গাঁজা শিবকে ঔষধি রূপে নিবেদন করা হয়েছিল, নেশাদ্রব্য নয়। সিদ্ধি বাটা অনেক পুজোতেই লাগে, শুধু শিব পুজোতে নয়। এটুকু বুঝতে হবে। শিবকে মদখোর, গাঁজাখোর সাজিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি যারা করছেন তারা করবেন না। শিবের নাম করুন, ভদ্রভাবে করুন, শিবের নাম করুন, শ্রদ্ধা নিয়ে করুন। কারণ শিব হচ্ছে বৈষ্ণব চূড়ামণি, শিব হচ্ছে শ্রেষ্ঠ তত্ত্ববিদ। তাকে কখনো কলঙ্কিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে, হরি বল, রাধে শ্যাম। তাহলে ভক্তি যার, ভগবান তার। গেরুয়া বসন পড়লে আর সবুজ বসন পড়লেই কি শিব সন্তুষ্ট হবে? ভক্তি যার থাকবে, সে যদি বিবসনও থাকে, তার যদি বসনও না জুটে, হরি বল, তবুও কিন্তু শিব তাকে কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে কুলের গরব নাই, কহে প্রেমানন্দে যে করে গরব, নিতান্ত মূর্খ সে হয়। নিতাই গৌর হরি হরি বল। মা পদ্মার কাছে ভগবান শ্রীকৃষ্ণ কলার খোসা গ্রহণ করলেন। কেন? ভক্তি ভরে অর্পণ করেছিল বলে। দুর্যোধনের নৈবেদ্য গ্রহণ করলেন না কেন? অহংকার পরিপূর্ণ ছিল বলে। নিতাই গৌর প্রেমানন্দে। তুই যদি না যাস ওদের কি হবে? ও ভাই, মরিলে না মরি কত আপদ রায়, ভাই মরিলে না মরি কত আপদ রায়, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই। আমরা জন্মে জন্মে যেন তোকে পাই রে। কৃষ্ণ তখন বলছে, ও ভাই শ্রীরাম, আমি কি বলেছি আমি যাব না? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? চূড়া পড়ে ধরা বেঁধে বসে রয়েছি, চূড়া পড়ে ধরা বেঁধে বসে রয়েছি, সেজেই বসে আছি ভাই, আমি তো সেজেই বসে আছি ভাই, মায়ের অনুমতির আশা, সেজেই বসে আছি ভাই, মায়ের অনুমতির আশায় সেজেই বসে আছি ভাই, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা আমি পড়িব সংকটে, পড়িবে আমার মায়া আমি পড়িব সংকটে, কাজে ভালো নয় ভাই, কথা কাজে ভালো নয় ভাই, কাজে ভালো নয় ভাই, কাজে ভালো নয় ভাই, মা কাঁদানো কাজে ভালো নয় ভাই, কথা মা কাঁদানো কাজে ভালো নয় ভাই, মা কাঁদানো কাজে ভালো নয় ভাই। যে ছেলেটা মা বাবাকে কাঁদায় তার উত্তর ভারত, দক্ষিণ ভারত, গয়া, কাশী, বৃন্দাবন যায়।
তার কোনো তীর্থে কোনো ফল নাই। আহা শ্রীরাম, আমি তো সেজেই বসে আছি, মা যদি অনুমতি না দেয় আমি কি করে যাই বল? আমাকে পাবার জন্য আমার মা যে অনেক কষ্ট করেছে রে। পূর্বজন্মে যশোমতী মা ছিলেন ধরাসতী, দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী, অন্ধ দ্রোণ ব্রাহ্মণ নিষ্ঠাবান, তার সহধর্মিনী সতী রমণী তার স্ত্রী ধরা মা। ভগবান পরম বৈষ্ণব মহাদেবকে নিয়ে এসেছেন ভক্তের ঘরে। চলো মহাদেব, আমার ভক্ত দেখবে। ভগবান এসেছেন গুরু রূপে পরম বৈষ্ণব মহাদেবকে সঙ্গে করে। এসে ডাক দিয়েছেন, ডাক পাওয়া মাত্র দরজা খুলে মা ধরা দেখলেন গুরু এসেছে সঙ্গে বৈষ্ণব নিয়ে। দ্রোণ ব্রাহ্মণকে বললেন, স্বামী আমার ঘরে গুরু এসেছে, বৈষ্ণব এসেছে, সেবার জন্য কিছু আয়োজন করি। স্বামী বললেন, ধরা এ তো পরম সৌভাগ্যের কথা, তুমি তাড়াতাড়ি আয়োজন করো। মা ধরা বাড়িতে সব জায়গা সন্ধান করেও একটু তন্ডুল পেলেন না যা দিয়ে অন্ন রন্ধন হবে। বাড়িতে একটা চালের দানা নাই যা দিয়ে অন্ন রন্ধন হবে। স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী আমি কিচ্ছু পেলাম না গো। বলে, তুমি ভিক্ষা করে জোগাড় করো। ভিক্ষা করলেন ধরাসতী রাস্তায় রাস্তায়। কিন্তু এমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মিলে ধরাসতীকে পরীক্ষায় ফেলেছে, মা ধরা কিচ্ছু জোগাড় করতে পারেনি। রাস্তায় রাস্তায় ভিক্ষা করেও কিচ্ছু জোগাড় করতে পারলো না। নিরাশ হয়ে যখন ঘরে ফিরে আসছে, তখন দেখছে একটা নতুন মুদির দোকানদার রাস্তার পাশে বসে আছে তার সামগ্রী বিক্রি করার জন্য। ধরা মা এগিয়ে গিয়ে বললেন, মুদিরে, আমার ঘরে আজকে গুরু এসেছে, বৈষ্ণব এসেছে, সেবা দেবার আমার কিছু নাই, তুই কৃপা করে আমাকে কিছু তুলে দে, আমি বৈষ্ণব সেবা করব, গুরু সেবা করব। বলে, নিশ্চয়ই দেব, দেবার জন্যই তো আমি বসে আছি। তা মূল্য দাও, নিয়ে যাও। বলে, মূল্য তো আমার নেই, মূল্য দেবার মতো সামর্থ্য আমার নেই, তবে তুই আজকে আমায় দে, আমি এসে আবার তোকে ঠিক দিয়ে যাব। আস্তে 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 সামনে, শেষে এসে সামনে বসতে গেলে গন্ডগোল হয়ে যাবে। অনেক মাঝে জায়গা আছে, আপনারা গিয়ে বসুন। হরি বল। শেষে আসবো আর সামনেটা নিয়ে বসবো, এটা ঠিক না। সামনে বসতে গেলে আগে আসে বসাই ভালো, তাহলে সামনে এসে আবার গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। যারা বসে পড়েছেন আর কথা নয়, যারা বসতে পারেননি আপনারা একটু বসে পড়ুন। মা হরি বল। ঠিক আছে, রাধে, কথা নয়। মুদি, তোকে দেবার মতো আমার কিছু নেই রে, তবে তুই আমাকে দে, আমি বৈষ্ণব সেবা করব, গুরু সেবা করব, আমি পরে তোকে কিছু জোগাড় করে দিয়ে যাব। বলে, না, তোমার মতো কত দেখলাম, এলো আর গেল, কিছু দাও তবে নিয়ে যাও। বলে, মুদি, তুই বললে আমি তোকে আমার মাংস বিক্রি করবো রে। বলে, মুখে সবাই বড় বড় কথা বলতে পারে, কই দাও দেখি। মুদি রে, আমার দেহের মাংস আমি তোকে বিক্রি করে দিতে পারতাম, এক্ষুনি পারতাম, কিন্তু আমার এই দেহের অধিকার অন্য একজনের, তাই আমি একবার আসি। দ্রোণ ব্রাহ্মণের কাছে এসে ব্রাহ্মণকে বললেন, স্বামী আমি কিচ্ছু জোগাড় করতে পারিনি, তবে একটা উপায় নিয়ে এসেছি। কি উপায়? ধরা, একটা মুদির দোকানদার আমাকে বলেছে আমি যদি দেহের মাংস বিক্রি করতে পারি, সে নাকি আমাকে তন্ডুল দেবে, চাল দেবে, জানি অন্ন রন্ধন হবে। আমার দেহের অধিকার তো তোমার, কারণ তুমি আমার স্বামী। আমি তোমার কাছে শুধু অনুমতিটা নিতে এসেছি। স্বামী গো, গুরু বৈষ্ণবের সেবাতে যদি আমার মাংস বিক্রি করতে হয়, তুমি কি অনুমতি দেবে? দ্রোণ ব্রাহ্মণ বললেন, এ তো সৌভাগ্য ধরা, যদি নিজেকে সঁপে দিতে হয় সঁপে দাও। স্বামীর আদেশ পেয়ে মা ধরা এসে দাঁড়ালো মুদির দোকানদারের কাছে। মুদি দে।
একটা ধারালো অস্ত্র নিয়ে নিজের বাম স্তনটা কেটে মুদির দোকানদারের কাছে সঁপে দিল। ঝরঝর করে নয়নে অশ্রু ধারা পড়ছে। মুদি বলছে, মা তুমি সত্যি তোমার মাংস আমাকে বিক্রি করে দিলে? নারীর স্তনকে স্বর্ণপাত্র বলে, তার বহুমূল্য, সোনার পাত্রের তুল্য। তুমি আমাকে তোমার মাংস বিক্রি করলে, তোমার স্বর্ণপাত্র তুলে দিলে, আমি তোমায় নিশ্চয়ই তণ্ডুল দেব। কিন্তু মা তুমি একই করলে, তুমি 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 দেবার সময় চোখের জল ফেললে, মানে তোমার কষ্ট হলো। তুমি যে কষ্ট করলে আমাকে দান দিচ্ছ, আমি যদি এই দান গ্রহণ করি তাহলে আমার যে নরকে যাত্রা হবে মা। তুমি একই করলে, চোখের জল ফেললে। আমি তোমাকে যে চাইলেও দিতে পারবো না মা, কারণ তোমার এই দ্রব্য যদি আমি গ্রহণ করি, তোমার কষ্টের ধন যদি আমি গ্রহণ করি, তাহলে আমি যে নরকগামী হব মা। মুদি, আমি আমার স্তনপাত্র, স্বর্ণপাত্র তোকে তুলে দিলাম। তুই দেখছিস আমার জল পড়ছে চোখে, তবে ভালো করে তাকিয়ে দেখ, আমার দুটি নয়ন, আমার দক্ষিণ নয়নে অশ্রু, আমার বাম নয়নে অশ্রু নাই। কেন জানিস? আমার এই দক্ষিণ নয়নটা, আমার দক্ষিণ স্তনটিকে অশ্রুসিক্ত করে দিচ্ছে। ভালো করে তাকিয়ে দেখ, আমার এই ডান স্তনটা কাঁদছে। তাই আমার ডান নয়নে অশ্রু আমার ডান স্তনটিকে সিক্ত করছে। আমার এই দক্ষিণ স্তন আমাকে কেঁদে কেঁদে বলছে, মাগো একই অঙ্গেই তো আমরা বাস করেছি, কিন্তু তুমি এক স্তন গোবিন্দ সেবায় লাগিয়ে দিলে, আর আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? একই অঙ্গে আমরা বসত করে, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? আমরা একই অঙ্গে একই অঙ্গে বসত করে, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? ভগবান কথা দিলেন, তোমার গর্ভে আমার জন্ম নাই বা হলো, কিন্তু তোমার সন্তান রূপেই আমি জগতে ধন্য হব। তুমি হবে যশোদা, আমি হব গোপাল। ভোলানাথ বললেন, মা আমি তো তোমাকে মুদি হয়ে পরীক্ষা করেছি, তোমার ওই স্তন থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, আর বিল্লপত্র আমার সেবায় লাগবে। যদিও শিবপুরাণে লক্ষ্মীর শ্রী অংশ থেকে বেলের জন্ম, সেটিও প্রমাণ রয়েছে শিবপুরাণের কথা। তাহলে দেখুন কত সুন্দর কথা। শ্রীরাম রে, আমি মাকে কাঁদাতে পারবো না, কারণ আমি যে ধরার প্রেমে পড়েছি, আমি ধরার প্রেমে পড়েছি ধরা, ধরার প্রেমে পড়েছি ধরা, আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, যাবে না মায়ে বঞ্চিত করা। আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা,
মাকে কাঁদানো যাবে না, মাকে না বলে যাওয়া যাবে না। জানিস আমি একদিন ননি চুরি করেছিলাম, মা আমাকে মারবে বলে আমি লুকিয়ে পড়েছিলাম। একদিন নবনী চুরি করিয়াছিলাম খাইয়া, একদিন নবনে চুরি করেছিলাম খাইয়া, একদিন নবনী চুরি করেছিলাম যাইয়া, একদিন নবনে চুরি করেছিলাম যাইয়া। আর মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া, মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া। ভাই আমি ননি চুরি করেছি, মা মারবে বলে আমি লুকিয়ে পড়েছি। আমাকে দেখতে না পেয়ে আমার মা অনেকক্ষণ গোপাল 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 তুই কই বাবা, আমার চাঁদ মানি শোনা আমার, তুই কোথায় গোপাল রে? এই দেখ তুই যদি আমাকে দেখা না দিস, এই দেখ এই দেখ এটাকে আমি দড়ি নিলাম, আমি গলায় দড়ি বেঁধে আমি কলসি নিয়ে যমুনার জলে ডুবে মরবো। হরি বল। আমি ননি চুরি করে লুকিয়ে আছি, মা বলছে আমি গলায় দড়ি নেব, তুই যদি দেখা না দিস। আমি তখন আড়াল থেকে মায়ের দিকে মুখ বাড়িয়ে বললাম, মা দেখো এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে। চেয়ে দেখো আমার প্রাণে, এই তো আমি লুকায়ে, আমার চেয়ে দেখো আমার প্রাণে, এই তো আমি লুকায়ে। আমি তোমায় ছেড়ে যাব, আমি তোমায় ছেড়ে যাব না, আমি তোমায় ছেড়ে যাব না, তোমায় ছেড়ে যাব না। কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব, আহা কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব না। অধরা হরি আমি যদি ধরা না দিই কেউ কি আমায় ধরতে পারে মা? আমি যে তোমার কাছে ধরা দিয়েছি জন্মে জন্মে, আমি ধরা দিলাম মা, আমি ধরা দিলাম মা, জন্মে জন্মে যুগে যুগে ধরা দিলাম মা, জন্মে জন্মে যুগে যুগে বাৎসল্যময়ী ধরা, জন্মে জন্মে যুগে যুগে ধরা, জন্মে জন্মে যুগে যুগে আমি ধরা দিলাম মা। এত কথা কৃষ্ণের শুনে শ্রীরাম এবার বলছে, হ্যাঁ ওরে আমাদের ঘরেও মা আছে ভাই, আমাদের ঘরে মা আছে ভাই, আমাদের ঘরেও মা আছে ভাই, আমাদের ঘরেও মা আছে ভাই। কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরেও মা আছে আমাদের ভাই, কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরে মা আছে ভাই, কোলে লই নবনী খাওয়ায় আমাদের ঘরেও মা আছে ভাই। বাবা রে ওর ঘরে মা আছে, তোর একার মা আছে, আমাদের কারোর মা নাই। মায়ের ভালোবাসা দেখাচ্ছে, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে, আহা জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। অল্প ননির দায়ে তোরে বেঁধেছিল গাছে, অল্প নবনীর দ্বারে বেঁধেছিল গাছে, যমল অর্জুন যখন চাপি ছিল গায়, যমলয় অর্জুন যখন চাপি ছিল গায়, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়, তোর মানন্দ রানী আছিল কোথায়, তখন প্রেমে কোথায় ছিল তখন ভাই, প্রেমে কোথায় ছিল ভাই, তোকে গাছের ডালে বাঁধলো কাদায়, প্রেমে কোথায় ছিল ভাই, গাছের ডালে বাঁধলো কানায়, ছিল ভাই, গাছের ডালে বাঁধলো কানায়, প্রেমে কোথায় ছিল ভাই, গাছের ডালে বাঁধলো কানায়, প্রেমে কোথায় ছিল ভাই। এই কৃষ্ণ শ্রীরামের কথা হচ্ছে, হ্যাঁ আর তাতে কি হলো, কানুতে শ্রীরামে কথা মনোরাম হাসি কথা, কানুতে শ্রীরামে কথা বলো রাম আসিতে যুগলবি শানে শান দিল আহামরি রে, বলবি শানে শান দিল।
গেল সবে যশোদানি কটে, গেল সবে দশরানি কটে, গেল সবে দশরানি কটে। নতি করি আমায় কহিছে যাদব রায়, নতি করি আমায় কইছে যাদব রায়, নতি করি আমায় কহিছে যাদব রায়। কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে। মোদের অনুমতি দাও মা, অনুমতি দাও মা, অনুমতি দাও মা, অনুমতি দাও মা। গোঠে যাব কানাই লয়ে, অনুমতি দাও মা। গোঠে লইয়ে কানাই যাই, এই আনন্দ হবে বনে, গোঠে লইয়ে কানাই যাই, আনন্দ হলো মনে, গোঠে লইয়ে কানাই যাই, আনন্দ হলো মনে, গোঠে লইয়ে কানাই যাই, আনন্দ হলো মনে, গোঠে লইয়ে কানাই যাই, আনন্দ হলো মনে। গোঠে লইয়ে কানাই যাই। অনুমতি দাও মা। রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ, যশোদার প্রাণ, বধিতে আইলি সবে তোরা, আইলি যাবে তোরা, যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, যাচি লইয়া এ যদুনাথের নয়ন তারা। এই যদুনাথের নয়ন তারা। হরি বল। যশোদা মা কাঁদছেন, বলরাম দাদা এসে বলছে মা তুমি একদম চিন্তা করো না, আমি নিয়ে যাব মা। রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ বধিতে আইলি সবে তোরা, আমি মরে গেলে আমার কানাইকে নিয়ে যাস, আমার গোপালকে নিয়ে যাস, তার আগে নিয়ে যাস না বাবা। যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, এই যদুনাথের নয়ন তারা। হরি বল। বলরাম যখন বলেছে মাকে তো এবার সাজাতে হবে, তাই মা যশোদা কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছে যত্ন করে। হ্যাঁ, রানী সাজাচ্ছেন যত্ন করে, বলে বসিয়ে। হ্যাঁ, এ দুখানি রাঙা পাই ব্রহ্মা রাখিবেন, রাখিবেন তাই, জানু রক্ষা করো দেবে গো, করো দেবে গো। কোটি কত সুজন রক্ষা করুন যজ্ঞেশ্বর, যজ্ঞেশ্বর হৃদয় রাখুন নারায়ণ, হৃদয় রাখুন নারায়ণ। জলে স্থলে গিরিবরে রক্ষা করুন জনার্দন, জনার্দন 10 দিকে 10 দিকপাল, 10 দিকপাল। যত শত্রু হোক মিত্র, না হও তুমি সর্বত্র, না হও তুমি তার হইও কাল, তার হইও কাল। এই সব মন্ত্র পড়ে গোপালের কোলে লয়ে গোময়ের ফটা ভালে দিল, ফোটা ভালে দিল। এ দাস শ্রীরাম কয় নন্দরানী প্রেমময়, প্রেমময় হরি বল। বলরামের করে সমর্পিত, বলরামের করে সমর্পিল। রাধে। যশোদা মা কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে, সমস্ত দেবতার নামে শপথ করে রক্ষা মন্ত্র কবচ পড়ে একবারে এই ডান হাত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল জানেন তো উচ্ছিষ্ট করে গোময়ের ফোঁটা, মানে কিসের ফোঁটা বলুন তো, নজর লাগবে না, হ্যাঁ গোবরের ফোঁটা, তাই না? আগেকার দিনে দেখবেন ঠেকাঠেকি হয়ে গেলে শুদ্ধ করার জন্য গোবরের ফোঁটা দিতে হতো। বিশেষ করে খুব ভালো করে দেখবেন, এই যেমন কি বলে গো স্বামীর বড় ভাইকে ভাসুর, ভাসুরের সঙ্গে যদি ঠেকাঠেকি হয়ে যেত কি করতে হতো জানেন? গঙ্গা স্নান করতে হতো বা গোবর খেতে হতো বা গোবরের টিপ নিতে হতো। এখনকার দিনে তো বদ্দা মেজদা হয়ে গেছে, হাত ধরে মেলায় ঘুরছে। রাধে। তা গোময়ের ফোঁটা দিয়েছে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা উচ্ছিষ্ট করেছে, সাজিয়ে দিয়েছে যাতে অপদেবতায় ভর না করে। বাৎসল্য রসে বাধা তো কৃষ্ণকে অপদেবতায় ভর করতে পারে মা। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, সর্বকার্যেষু মাধব, যার নাম করলে কার্য সিদ্ধি হয়। বিপদ বারণ মধুসূদন নামে ভক্ত যাকে ডাকে, তার বিপদ করবে কে? কিন্তু বাৎসল্যময়ী
মা যশোদা বাৎসল্য রসে বাঁধা। কেন জানেন এটা কার কৃপা? কৃষ্ণ ব্রজবাসীর উচ্ছিষ্ট ফল খেয়েছেন, যশোদা কানমূলে নিয়ে দিয়েছে, কানমূলা নিয়েছেন। রাধারানীর চরণ ধরে বলেছে যে আমার সর্বস্ব ধন তোমার আতুল নাঙ্গা চরণ। এটা কার কৃপা? এটা হচ্ছে মা যোগমায়ার কৃপা। সবাজ্যাবর্তিনী মায়া সর্বসম্ভব সাধিকা, তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। যোগমায়া যার সহায়, তাকে কি আর অন্য কারোর হাত ধরে কানতে হয়? বৃন্দাবনের কাত্যায়নী মা যোগমায়া, মা যশোদাও তাকে স্মরণ করে বলে দিল, মা তুমি আমার গোপালকে দেখো। আর এদিকে মা যোগমায়াও কিন্তু কৃষ্ণের কাছ থেকে খবর নিয়ে আছে। কৃষ্ণ ভগবান বলেছেন, মা আমি যখন লীলা করব তুমি আমায় ভুলিয়ে রেখো যে আমি ভগবান। সবাই যদি জানতে পারে আমি ভগবান, হরি বল, আমি যদি জানতে পারি আমি ভগবান লীলাক্ষেত্রে, তাহলে কি আমি রাখালের এঁঠো খেতে পারবো? তাহলে কি আমি যশোদা মায়ের কানমূলা নিতে পারবো? তাহলে কি আমি ব্রজবাসীর চরণ ধোলা নিতে পারবো? তুমি আমায় ভুলিয়ে রেখো। যশোদা মাও মাকে স্মরণ করে দিল, বিপদ তারিণী মা গো তুমিও শেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো তুমি মা গো জগদম্বা জগদ্ধাত্রী দয়াময়ী। অভাগিনীর দুঃখ হরমা শক্তিরূপা ব্রহ্মময়ী। আমার গোপালের এর ঘোর বিপদে আর কে আছে আমার মা? কে আছে আমার মা? আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। যশোদা বলরামের হাতে সঁপে দিচ্ছে, কৃষ্ণ তো যাত্রা করবে। তবে যারা আজকে ভগবানের লীলার সঙ্গী হতে এসেছেন, এই দেখুন আমি এই গোষ্ঠতে ভগবানকে নিয়ে যাচ্ছি, আবার আমার উপরে দায়িত্ব পড়েছে। এরপরে দিদি ভাইয়ের মুখে, মাননীয়া মমিতা ঘোষ দিদি ভাইয়ের মুখে আপনারা সূর্য পূজা শুনবেন। আবার তারপরেই আবার আমি আসবো, আবার 5টা থেকে আমি নিয়ে যাচ্ছি গোষ্ঠে ভগবানকে আবার ফিরিয়ে দেবার দায়িত্বটা আমার ভাগ্যেই পড়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই যে আমার সঙ্গী শুধু নয়, আমাকে যেমন করে আশীর্বাদ করছেন বসে, আমাকে সাহায্য করছেন, আর ভগবানের লীলার সঙ্গী হওয়ার জন্য আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে নিবেদন, এই অনুষ্ঠান অনেক ব্যয়বহুল। সত্যি কথা, আমি মাসখানেক আগে বহরমপুরে একটা অনুষ্ঠানে এসে দাদা ভাইয়ের ওই বহরমপুরের বাড়িতে রাত্রে ছিলাম। তা সেক্ষেত্রে দাদা ভাই তখন আমাকে বলছিলেন, দাদা প্রভুর ইচ্ছায় মহাদেবের কৃপায় অনুষ্ঠান কিন্তু উদ্যোগ নিয়ে আরো বাড়িয়ে তুলছি, কিন্তু বাড়িয়ে তোলার পথে বাধা হয়ে যাচ্ছে অনেকের আগ্রহ, অনেকে কিন্তু পিছিয়ে যাচ্ছে। দাদা আমরা অনুষ্ঠান দিনের দিন আরো বাড়িয়ে তুলছি, 10 জায়গার মানুষ আসবে, আর আমাদের এই পাহাড়পুরের সুখ্যাতি দিকে দিকে ছড়াবে। না গো, এইটুকু স্থানের এই কয়েকটা বাড়ি, খুব বেশি জায়গা তো নয় দাদা, এই কয়েকটা বাড়ি মিলে, এই কয়েকটা পাড়া মিলে বা পরিবার মিলে এত বড় অনুষ্ঠানের আয়োজন করছে, সত্যি এটা খুব ভাগ্যের কথা। তবে দাদা ভাইয়ের মুখে যখন আমি শুনি যে অনুষ্ঠান যত ব্যয়বহুল হচ্ছে তত
অনেক ভক্তরা পিছিয়ে যাচ্ছেন, সেটা শুনে আমি বড় কষ্ট পেলাম মা। আমি গত বছর এসেছিলাম, আমি এমন ভাগ্যবান যে প্রথম বছর এখানে হরিনামের আমি মানে সঙ্গী হতে পেরেছি। আবার এই নিয়ে 2 বছর আমি এখানে এলাম, খুব ভাগ্য, আমি নিজে খুব ভাগ্যবান। আর আপনারাও বড় ভাগ্যবান, ভাগ্যবতী, কারণ গত বছর শুরু হয়েছে, এই বছর হয়েছে, দিনের দিনে দেখছি আরো শ্রীবৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, ব্যয়বহুল হয়ে যাচ্ছে অনুষ্ঠান। তা আপনাদের কাছে আমি একটু প্রার্থনা করব, যারা যারা দাতা আছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, যারা অনুষ্ঠানের এই অনেক দলের পাথেও ব্যয়ভার বহন করছেন। তাছাড়াও যারা মনে মনে আছেন যে আমি কিছু দিতে চাই বা আমার বাড়িতে কিছু আয়োজন করাতে চাই, আমার বাড়িতে পরিবারের সবাই হয়তো মত দেয় না বা বাড়িতে জায়গা নাই আয়োজন করার, আপনি এখানে দেবেন, এখানে 10-এর কাজে আমার প্রভুর সেবায়, ভক্ত সেবায় তুলে দেবেন। অনেকে ভাবছেন যে অনেক ব্যয়বহুল হয়ে যাবে, অত টাকা হয়তো পারবো না, আমি হয়তো 2000-3000 কিছু পারবো। হ্যাঁ, আমি লজ্জায় বলতে পারছেন না, তা করবেন না। আপনি সম্পূর্ণ ব্যয়ভার নাই বা বহন করতে পারেন, আংশিক ব্যয়ভার সবাই একটু করে বহন করে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি বলবো কমিটির বাবাদের, দাদাদের, যারা আমার প্রভুর নাম গুণগান ভালোবাসে, যারা আগ্রহী, যারা ছুটে আসে বারবার হরিনামের আসরে, তাদের কাছে একটু ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়াতে। মানুষ লটারি কাটে হাজার হাজার টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতেই সবকিছু, গাছের পাতা নড়ে না, শিশু ভূমিষ্ঠ হয় না, কারোর জন্মও হয় না, সেই প্রভুর নামে আপনারা দেবেন, আমার মহাদেবের নামে আপনারা দেবেন। আজকে হরি হরের ভক্তরা মিলেমিশে একাকার হয়ে গেছে, আপনারা প্রাণ ভরে দান করুন। যে যতটুকু দেবেন জানবেন ভগবান ঋণ কারোর রাখেন না, তার বহু অংশে ফেরত পাবেন। আপনাদের কাছে আঁচল পাততে আমি নিবেদন করব আমার কমিটির বাবাদের, দাদাদের, ভক্তদের কাছে একটু আঁচল নিয়ে যাবেন। ভক্তরা প্রাণ ভরে দান করুন। শুধু এইটুকু প্রার্থনা জানাই, এমন কিছু দেবেন যদি আপনার সামর্থ্য থাকে। যার সামর্থ্য নাই তাকে কিছু বলবো না মা, সে যা পারে তাই দেবে, কিন্তু যার সামর্থ্য আছে তার কাছে নিবেদন এতটুকু দেবেন যেন সত্যিকারের ওইটুকুতে অন্তত একবেলা হলেও প্রভুর একটু সেবার আয়োজন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাড়িতে যদি ভিখারি আছে, সাধু আছে, কখনো এমন দ্রব্য দেবেন না, আপনার যদি সামর্থ্য থাকে এমন দ্রব্য দেবেন না যেখানে তাকে অভুক্ত হয়ে অর্ধেক ভোজন করে থাকতে হয়। যদি দেবার হয় প্রতিদিন নাই বা দিতে পারবেন, কিন্তু এমন দেবেন যেন একবেলা তার সেবায় একটু লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে। আমি বলবো কমিটির বাবাদের, দাদাদের একটু ভিক্ষার আঁচল পাততে, আপনারা সবাই প্রাণ ভরে দান করুন। আর আমার সঙ্গে বদন ভরে দুটি বাহু তুলে আমার সঙ্গে একবার বলুন, বলবেন? দুটি বাহু তুলে একসঙ্গে দেখি। হ্যাঁ, কৃষ্ণ যাবে গোষ্ঠী, ভগবানের সঙ্গী হবার ভাগ্য কি সবার হয়? তাই 2 হাত তুলে সবাই মিলে একটু গাই, বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। কৃষ্ণ বলে আমরা প্রভুর সঙ্গী হব। দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে একসঙ্গে 2 হাত তুলে কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো
চল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল কৃষ্ণ বলে বাহু তুলে হরি তুলে কৃষ্ণ বলে আহো তুলে এসো না ভাই হরি বলে 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 সবাই বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম কি জয়